জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রথমেই বলে রাখি, আজকে আমি খুব ভালো এডিট করে কিছুভাবে করতে পারবো না, প্রযুক্তিগত কারণে। ল্যাপটপ সমস্ত কিছু রয়েছে। আজকে যে ভোট হয়ে গেল প্রথম দফার 152টা কেন্দ্রে 16টা জেলায়, আমরা কিন্তু একটা নির্বাচনী কেন্দ্রের মধ্যে থেকেই এই ভিডিও আপনাদের হাতে তুলে দিচ্ছি, উপহার দিচ্ছি বলতে পারেন। দেখুন, যে 152টা কেন্দ্রে ভোট হয়েছে সেখানে বিক্ষিপ্তভাবে হিংসা হয়েছে। সবচেয়ে বড় যে কারণটা, এর আগের ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন দেখলাম, এবং অনেকের মধ্যেই কৌতূহল রয়েছে, শালতোড়ার যিনি বিধায়ক 2021-এ যিনি জিতেছিলেন, চন্দনা বাউড়ি। চন্দনাদি কিন্তু আমরা দেখেছি বিধানসভার ভেতরে পুরো বাঘিনীর মতো, মানে মমতা ব্যানার্জির মতো জাঁদরেল মহিলাকে একাই চন্দনা বাউড়ি, যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষেরা যখন সাসপেন্ড হয়ে ঘরের মধ্যে বসে আছেন, মানে কারণে অকারণে অহেতুক যাদেরকে সাসপেন্ড করা হয়েছে, দিনের পর দিন বহুবার অগুন্তিবার সাসপেন্ড করা হয়েছে, চন্দনা বাউড়িকে আমরা একবার হাউসের ভেতরে দেখেছিলাম, বিধানসভার ভেতরে দেখেছিলাম কিভাবে আঙুল উঁচিয়ে একদম বাঘের মতো তিনি ক্ষিপ্রতার সঙ্গে এই মমতা ব্যানার্জির দিকে তেড়ে গিয়েছিলেন। এই চন্দনা বাউড়ি কিন্তু মাটি ছেড়ে দেওয়ার পাত্রী নন। তিনি আবার জিততে চলেছেন। আজকে একটা ফেসবুক লাইভ তিনি করেছিলেন, পরে ওই এলাকার সাংসদ সৌমিত্র খাঁ, বিষ্ণুপুরের সাংসদ, তিনিও একটা ফেসবুক লাইভ করেছিলেন, এবং সেখানে আমরা যেটা দেখেছিলাম সেটা দেখে আমাদের সত্যি খুব আশঙ্কা হয়েছিল যে ইভিএম কি লুট হয়ে যাচ্ছে। আপনারা অনেকে আমাকে মেসেজ করেছেন, অনেকে ফোন করেছেন, আপনারা জানতে চেয়েছেন বিষয়টা কি। দেখুন, আমার সঙ্গে বেশ কয়েকজনের কথা হয়েছে, এমনকি নির্বাচনী যারা কাজের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে, চন্দনা বাউড়ির সঙ্গে সৌমিত্র খাঁয়ের বক্তব্য আমরা পেয়েছি। দেখুন, তাৎক্ষণিকভাবে যেটা মনে হচ্ছিল যে বোধহয় ভোটের পরে এই যে নির্বাচন হয়ে গিয়েছে, সেই যে ইভিএমগুলো লুট হয়ে যাচ্ছে, তোলামূলের লোকেরা লুট করছে। এটা হয়েছে, আগে হয়েছে, মানে 2024-এর ভোটে হয়েছে, 21-এ হয়েছে, 16-এ হয়েছে, 19-এ হয়েছে, কিন্তু 2026-এর ভোট অন্যরকম। একদম আপনাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছি, ইভিএম লুট হয়নি। আপনারা আশঙ্কা করবেন না, আপনারা ভয় পাবেন না। চন্দনা বাউড়ি শালতোড়া থেকে বিধানসভায় আসছেন, যখন 4 তারিখে ফল প্রকাশ হবে আপনারা মিলিয়ে নেবেন। অত্যন্ত সৎ, অত্যন্ত দক্ষ, অত্যন্ত পরিশ্রমী একজন মহিলা, যিনি প্রতিবাদটা করতে জানেন। আপনারা সেই ভিডিওটা দেখেছেন। আজকে আমরা আর ভিডিও দেখাতে পারবো না, আমরা এডিটটা করতে পারবো না। সেখানে চন্দনা বাউড়ি বলছেন যে এই গাড়ি কিন্তু আগুন দিয়ে জ্বালিয়ে দেবো। যে কোনো প্রার্থীর এই রকম ক্ষিপ্রতার সঙ্গেই সিদ্ধান্ত নেওয়া উচিত। যদি তিনি দেখেন যে তার ভোটাররা তাকে ভোট দিয়েছেন, সেই ইভিএম লুট হয়ে যাচ্ছে, তো জ্বালিয়ে দেবে না তো কি করবে? ফুল দিয়ে পুজো করবে। এমনকি যে গাড়ির মধ্যে ইভিএমগুলো দেখা গিয়েছিল সেখানে তৃণমূলের পতাকা দেখা গিয়েছে। তার মানে প্রাথমিকভাবে কি মনে হবে যে তৃণমূলের লোকেরাই, বা আইপ্যাকের লোকেরাই, বা পিসি ভাইপোর লোকেরাই, ফুফুর লোকেরা, খালার লোকেরা, বুয়ার লোকেরা, যে গুন্ডারা, মস্তানরা, ধর্ষকরা, চোররা, ডাকাতরা, তারা ইভিএমগুলো লুট করছে। এটা মনে হওয়া অত্যন্ত স্বাভাবিক। কিন্তু পরে আমরা যেটা খবর পেয়ে জানলাম যে ওগুলো বাড়তি ইভিএম, ওই ইভিএমগুলোতে ভোটিং হয়নি। এবারে আপনারা বলবেন যে হ্যাঁ, ওই শূন্য ইভিএমগুলো যদি স্ট্রং রুমে নিয়ে চলে যেত, না, সেটা হবে না। তার কারণ অনেকগুলো পদ্ধতি রয়েছে। একটা ইভিএম জমা করার সময় প্রিসাইডিং অফিসারের, ইলেকশন এজেন্টদের এবং প্রার্থীর সামনে তাদের সম্মতিতে তাদের স্বাক্ষর করার পরে স্ট্রং রুমে সবার সামনে সেই কাজগুলো করা হয়। ফলে এই ভয়টা আপনারা পাবেন না। তবে আপনারা নজরদারি কিন্তু ছাড়বেন না। এখনো পর্যন্ত 142টা কেন্দ্রে নির্বাচন রয়েছে। আগামীকাল থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন যে 80% সময় তিনি ভবানীপুরেই ব্যয় করবেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তো বলেই গিয়েছেন, আমরা যেখানে রয়েছি তার খানিকটা দূরে হলদিয়া থেকে, একদম নন্দীগ্রাম থেকে হলদি নদী পেরোলেই হলদিয়া, সেই হলদিয়াতে জনসভা থেকে তিনি বলে গিয়েছেন যে 2021-এ যেভাবে এই নন্দীগ্রামে মমতা ব্যানার্জি পরাজিত হয়ে চলে গেছেন এবং 5 বছর ধরে তিনি আসতে পারছেন না লজ্জায়, তিনি কোন লজ্জায় আসতে পারছেন না সেটা নতুন করে বলার কিছু নেই। একই রকমভাবে এই নন্দীগ্রামে হারাতে হবে, এর পাশাপাশি ভবানীপুরেও হারাতে হবে। সেই কাজটা কিন্তু আর কয়েক ঘন্টা পর থেকে শুরু হয়ে যাবে। মানে 29 তারিখে ভোট, 27 তারিখ পর্যন্ত নির্বাচনী প্রচারের শেষ সময়সীমা, এবং 27 তারিখ পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু কলকাতায় থাকবেন। আজকে আপনাদের ভিডিওগুলো দেখাতে পারলাম না, আপনারা এর আগে এই বেনজির ছবি দেখেননি। অমিত শাহ নিজে একদম কেন্দ্রীয় কার্যালয়ে কলকাতায় স্ট্রং রুমের মধ্যে তিনি 152টা বিধানসভার প্রত্যেকটা বুথের ছবি তিনি দেখেছেন। মানে কতটা স্ট্রং, কতটা সিরিয়াস, কতটা আশাবাদী, কতটা চেষ্টা এগুলো থাকলে, এবং অবশ্যই স্বপ্ন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, দৃঢ়তা থাকতে হবে। সাধারণ মানুষের উপরে সেই বিশ্বাসটা রয়েছে। অমিত শাহ, নরেন্দ্র মোদী এবং যাদের যাদের বক্তব্য আপনারা গত কয়েকদিন ধরে শুনেছেন এবং আরও কয়েকদিন শুনবেন,
সেটা হিমন্ত বিশ্ব শর্মা হতে পারে, যোগী আদিত্যনাথ হতে পারে, বিপ্লব দেব হতে পারে, শুভেন্দু অধিকারী হতে পারে, বা আর অন্যান্য যারা নেতারা নেতৃত্বরা ভারতীয় জনতা পার্টির যারা কেন্দ্রীয় স্তরের নেতারা তারা এসে বলেছেন, নতুন করে বলার কিছু নেই। আজকেও বেশ কয়েকটা রোড শো হয়েছে, সভা হয়েছে প্রধানমন্ত্রীর এবং অমিত শাহের। তো আমরা যেটা বলতে চাইছি আপনাদেরকে, এবারে সেই আলোচনায় ঢুকি যে এই যে 92%, 90%-এর বেশি ভোট হয়ে গেছে, ভোটিং হয়েছে 90%-এর বেশি। আপনারা মনে করে বলুন তো কবে শেষবার এত ভোটিং হয়েছে? এত ভোটিং হওয়ার পরে আমরা শুনলাম যে বচন শুনলাম আর কি, বিদায়ী মুখ্যমন্ত্রী কেয়ারটেকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যেটা দাবি করেছেন নির্বাচনী সভা থেকে যে সব ভোট নাকি তৃণমূল পেয়েছে। মানে এটা শুনলে ঘোড়াতেও হাসবে, একটা বাচ্চা ছেলেও জানে যে এত বেশি ভোট হলে সেটা শাসকের বিরুদ্ধে যায়। আচ্ছা, একটা ছবি তো আপনারা সোশ্যাল মিডিয়ায় অনেকে দেখেছেন, আমি সোশ্যাল মিডিয়াতেও দেখেছি এবং এর পাশাপাশি নিজে উপলব্ধি করেছি, নিজের এই চর্মচক্ষুতে দেখেছি। গতকাল যখন কলকাতা থেকে আসছিলাম, যখন রাস্তা ধরে বা ট্রেন রাস্তা ধরে হাজার হাজার মানুষ, অগুন্তি মানুষ তারা ফিরছেন, তারা তাদের কর্মক্ষেত্র থেকে ফিরছেন, তাদের চোখে মুখে দৃঢ়তা, ট্রেনের ওই ভিড়ের মধ্যে দাঁড়ানোর জায়গা নেই, মুখে অপার্থিব একটা হাসি, একটা জেদ কাজ করেছে এবং তারা পরিষ্কার করে বলছেন তারা এই যে অপশাসন করা সরকারকে, এই তৃণমূল সরকারকে তারা পতন করতে চান। দেখুন, হাজার হাজার টাকা খরচা করে এসেছেন। হ্যাঁ, স্পেশাল ট্রেন ছিল ভারতীয় জনতা পার্টির তরফে, দিল্লি থেকে, চেন্নাই থেকে, বেঙ্গালোর থেকে, বিভিন্ন শহর থেকে হাওড়ায় আসার জন্য বা কলকাতায় আসার জন্য স্পেশাল ট্রেন দেওয়া হয়েছিল। কিন্তু সেটা কি প্রয়োজনের তুলনায় প্রতুল ছিল? অপ্রতুল ছিল। সবাই সেই ট্রেনে আসতে পারেননি, তারা নিজেদের মতো করে কষ্ট করে এসেছেন এবং যখন কিনা ধরুন হাওড়া থেকে এবারে লোকাল রাস্তায় ঢুকে যাবেন, মানে মেছেদা, পাঁশকুড়া, খড়গপুর, হলদিয়া বা মেদিনীপুর, এই সমস্ত জায়গায় যারা যাবেন তারা তো লোকাল ট্রেনে করে এলেন, তারপরে যাওয়ার রাস্তাটা কিন্তু দুর্গম ছিল। তার কারণ ইলেকশন কমিশন বেশ কিছু গাড়িকে তুলে নিয়েছিল, বাস কম ছিল। এবারে প্রাইভেট যে গাড়িগুলো রয়েছে তারা প্রচুর টাকা চেয়েছে, তাও কিন্তু তারা রাজি হয়েছেন। মানে একদম পরিযায়ী শ্রমিকরা যারা মাসে হয়তো 10,000, 15,000, 20,000, 25,000 টাকা বড়জোর ইনকাম করেন, তারা 5,000, 10,000 টাকা করে গাড়ি ভাড়া করে তারা কিন্তু বাড়িতে এসেছেন। এবং আজকে সকাল থেকে যে ট্রেনটা চলছিল, আপনাদের বলেছি যে সকাল 8টাতেই দেখা গেল 20% ভোট হয়ে গেছে। তারপরে যত বেলা বাড়তে থাকলো, এই ভীষণ গরমের মধ্যে, এই তীব্র দাবদাহের মধ্যেও কিন্তু প্রচুর মানুষ তারা কিন্তু কষ্ট করে হলেও তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আপনাদের তো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে বেশ কিছু মহিলা, বেশ কিছু যুবক তারা বলছেন যে তুলসী মঞ্চ বাঁচানোর লড়াই, ধর্ম বাঁচানোর লড়াই। একটা পয়েন্ট আপনারা ভুলে যাচ্ছেন, এইবারে প্রথম 100% হিন্দু ভোট কিন্তু পড়েছে। আর হিন্দুদের 100% পড়া মানে তার বেশিরভাগটা কোন দিকে যাবে? তৃণমূলের দিকে যাবে না। আপনারা বৃথা আশঙ্কিত হবেন না, ভয় পাবেন না। আপনারা অনেকেই বলছেন যে না চালে ভাই বিশ্বাস হয় না, এর আগে 2021-এও আমরা আশা করেছিলাম, তারপরে মার খেয়েছিলাম, কিন্তু এবারে আর বলবো না। কিন্তু আপনারাই উপলব্ধি করবেন, আমাদের মুখের কথায় বিশ্বাস করতে হবে না। আপনারা চারিদিকে চেয়ে দেখুন, আপনারা উপলব্ধি করুন। আপনারা পানের দোকানে যান, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, পাড়ার দোকানে, ক্লাবে, বিভিন্ন জায়গায় যান, তাহলে বুঝতে পারবেন বডি ল্যাঙ্গুয়েজটা পুরোপুরি ঝাড় খেয়ে গেছে পিসি, ভাইপো অ্যান্ড কোম্পানির। হ্যাঁ, এবার বলবেন যে ভাই প্রথম দফায় তো আমরা দেখলাম কুমারগঞ্জের বিধায়ককে মার খেতে হলো। বিক্ষিপ্ত একটু আধটু ঘটনা থাকবে। 152টা বিধানসভা কেন্দ্র, কয়েক হাজার বুথ, সেখান থেকে আপনাদের এই পা চাটা তোলামুলি যেগুলো একদম চটি চাটা, যেগুলো কিনা পদলেহনকারী, যারা কিনা একদম পেড নিউজ করে থাকে, তারা তো একটা ভুলভাল করে একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবে, একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করবে যে হ্যাঁ অশান্তি অশান্তি অশান্তি। কিছু কিছু অশান্তি তো হয়েছে বটেই এত বছর ধরে। মানে প্রধানমন্ত্রীর ভাষায় বলতে গেলে গত 50 বছর পরে এই প্রথম কিন্তু এত ভালো, এত শান্তিপূর্ণ নির্বাচন হলো। ইলেকশন কমিশনার, যিনি সিইসি, চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার, তিনিও সন্তোষ প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গের ইতিহাসে কিন্তু এই নজির নেই। অতএব এই নজিরবিহীন ভোটে যারা ইতিমধ্যে অংশ নিয়েছেন এবং আগামী দিনে যারা অংশ নেবেন, 29 তারিখে অংশ নেবেন, তারা নিশ্চয়ই এই সব কথাগুলো মাথায় রাখবেন। আপনার ছেলে মেয়ের চাকরিটা চুরি হয়ে গেছে, আপনার পাশের বাড়ির মেয়েটার উপরে অত্যাচার করা হয়েছে, আপনি ডেথ সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট আনতে গিয়ে আপনাকে টাকা দিতে হয়েছে, কাটমানি না দিয়ে আপনি আপনার কোনো কাজ করতে পারেননি। আর চারিদিকে যা অজস্র ঘটনা ঘটে গিয়েছে, চুরি, দুর্নীতি, শিক্ষা চুরি, স্বাস্থ্য চুরি, রেশন চুরি, সেগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আজকের এপিসোড কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো
এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আগামীকাল আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতারাম।